যেখানে ভগবান শিবের মাথায় থাকে চাঁদ, গলায় থাকে বিষ, সেই তিনি কেন দিনের আলো সহ্য করতে পারেন না? কেন এক মন্দিরে শুধুমাত্র রাতে পুজো হয়, আর সূর্য ওঠার আগে দেবতাকে সরিয়ে ফেলা হয় গোপন জায়গায়? আজ আমরা চলেছি কেরালার গভীর অরণ্যে, কোট্টিউর শিব মন্দির। এই মন্দিরের রহস্যের খোঁজে। এই মন্দিরের ইতিহাস শুরু হয় সতীর মৃত্যু থেকে। যখন সতী অগ্নিতে আত্মাহুতি দেন, তখন ভগবান শিব ক্রোধে তাণ্ডব শুরু করেন। তার রুদ্ররূপ এত ভয়ঙ্কর ছিল যে দেবতারা পর্যন্ত ভয়ে কাঁপতে শুরু করেন। বিশ্বাস করা হয় এই কটিউর স্থানেই সেই রুদ্র তাণ্ডবের শক্তি আজও উপস্থিত। এখানে শিবের মূর্তি রাখা হয় গাছের নিচে, খোলা আকাশের নিচে। কোনো স্থায়ী গর্ভগৃহ নেই এই মন্দিরের। এই মন্দির বছরে মাত্র 28 দিন খোলা থাকে ভক্তদের জন্য। যদিও সারা বছর পুজো হয় এই মন্দিরে, কিন্তু ভক্তদের জন্য শুধুমাত্র খোলা থাকে 28 দিন। এই 28 দিনেও প্রতিদিন ভোরের আগে পুজো শেষ করতে হয়। সূর্য ওঠার আগে ভগবান শিবকে একটি বালির পাত্রে স্থাপন করে রাখা হয়। লোকবিশ্বাস, সূর্যের আলো পড়লে এই মূর্তি ধ্বংস হয়ে যাবে। এমনকি পুরোহিতরাও পুজোর সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে থাকেন। এই মন্দিরে নারী প্রবেশ নিষেধ। তাদের বিশ্বাস, সতীর আত্মার শান্তির জন্য নাকি এটা নিষিদ্ধ। স্থানীয়রা বলেন এই স্থানে এখনো মাঝে মাঝে অলৌকিক ঘটনা ঘটে। ঘন জঙ্গলের ভিতর নাকি রাত্রিবেলায় শোনা যায় মন্ত্রোচ্চারণের শব্দ, বাজে ঢাক। একবার কেউ ভুলবশত সূর্য ওঠার পর শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে পড়ে। তারপর থেকে সে নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পুরো এলাকা জুড়ে যেন এক অব্যক্ত শক্তির প্রতিফলন, যা অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায় না। এটা কি শুধুই লোকবিশ্বাস, নাকি এই স্থানে সত্যি বর্তমান কোনো প্রাচীন রুদ্র শক্তি, যাকে রক্ষা করতে হয় মানুষের চোখ থেকে? শিবের বিভিন্ন রূপ। কখনো তিনি রুদ্র, আবার কখনো তিনি সৌম্য। কোনো কোনো রূপে তিনি আলো নয়, আধারেই বাস করেন। আর সেই রূপই হয়তো এই কোট্টিউর মন্দিরে পূজিত হয়। কেমন লাগলো আজকের স্টোরি জানাতে পারেন আপনারা কমেন্ট বক্সে। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।